হঠাৎ দেখা গেল ভারতে হাজার হাজার লাখ লাখ মানুষের ভিড়। মুম্বাই অভিমুখে হাজার হাজার লাখ লাখ মানুষ লং মার্চ করেছে, কিন্তু কেন করেছে এটি সকলের মনের প্রশ্ন। সম্প্রতি ভারতে ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন মহারাষ্ট্রের হিন্দু ধর্মের এক প্রচারক, আর তার সাথে সমর্থন জানান রাজ্য বিজেপির এক বিধায়ক। আর এর ভিতরে ফসকে উঠেছেন হাজার হাজার মুসলিমরা। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমাননার অভিযোগকে কেন্দ্র করে লং মার্চ করেছেন তারা। মুসলিমরা ঘেরাও করে ফেলেছেন পুরাটাই। মুম্বাই অভিমুখে মার্চকে কেন্দ্র করে জনসম্মুখে পরিণত হয় একেবারে হাজার হাজার মানুষের ঢল। সেই মার্চে অংশগ্রহণ করেছেন হাজার হাজার মুসলিমরা। ঘটনা শুরু হয় চলতি মাসের প্রথম দিকে। মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহাराज। या मुस्लिम धर्मामध्ये स्त्रियांवर जे हत्या घडतात त्याला कारण आहे, अत्याचाराचं हेच कारण आहे की त्यांचे आदर्शच अत्याचारी होते। আর তাতে সমর্থন দেন রাজ্যেরই বিজেপির এক বিধায়ক নীতেশ রানা। শুধু তাই নয়, মসজিদে ঢুকে মুসলিমদের উপর হামলা চালানো হবে এই হুমকি দিয়েছেন তখন তারা। কঠোরভাবে তারা বলেছে মসজিদে গিয়ে মুসলমানদেরকে হত্যা করা হবে। নীতেশের এমন বক্তব্যে তোলপাড় সৃষ্টি করেছে গোটা রাজ্যে। ধর্মীয় অবমাননা এবং রাজ্যের শান্তি ভঙ্গের এক অভিযোগ দাঁড়ায় তাদের কাঁধে। এরপরে তাদের নামে একাধিক মামলা দায়ের করা হয়। তবে দেখা যায় এর পূর্বেও নূপুর শর্মা বলেছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে কথা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বাজে মন্তব্য করেছেন তিনি। এরপর দেখা যায় ভারতে একেবারেই তোলপাড় সৃষ্টি হয়েছে, যদিও বাংলাদেশেও এর বিক্ষোভ সমাবেশ হয়েছে। প্রতিটা মুসলিম ঘর থেকে বের হয়ে রাস্তায় নেমেছে এবং তারা সেই প্রতিবাদে বিক্ষোভ করেছে।